দর্শক, সারের সংকট নিয়ে আরও তথ্য জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, জানাচ্ছিলাম সার সংকটের কথা, চাষিরা কি বলছেন এই বিষয়ে? জান্নাত, আপনাকে প্রথমে একটু তথ্য দিয়ে রাখি। সেটি হচ্ছে যে কুষ্টিয়া থেকে কিন্তু কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা অঞ্চলের সারের সরবরাহ করা হয়ে থাকে। আমি চাষিদের সাথে এর আগে কথা বলে যতটুকু জেনেছি, তারা যেটি বলছেন যে আসলে তারা চাহিদা মাফিক সার পাচ্ছেন না। আমি কৃষকদের এই অভিযোগের সত্যতা যাচাই কিন্তু বিএডিসির যে সার গুদাম রয়েছে, আমি সেখানে এসেছি এবং সেই চিত্রটি আপনি দেখছেন যে এখানে আসলে সারের কিন্তু কোনো সংকট নেই। অর্থাৎ এখানে কিন্তু সেই ভোরবেলা থেকে কিন্তু আসলে কর্মযজ্ঞ চলছে। এখানে এই গোডাউন থেকে সার কুষ্টিয়া জেলা বাদেও মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু সরবরাহ করা হয়ে থাকে এবং এখানে শ্রমিকরা যেটি বলছেন যে আসলে এই প্রতিদিনই কিন্তু আসলে বেশ কয়েকটি ট্রাকে কিন্তু এই 3 জেলাতে সার সরবরাহ করা হচ্ছে। তো সারের সংকট কেন হচ্ছে এই বিষয়ে আমি কথা বলেছিলাম বিএডিসির যিনি সহকারী পরিচালক রয়েছেন সারের সাথে। তিনি যেটি বলছেন যে আসলে পরিবহন সংকটের কারণে তাদের সারের সরবরাহ কমেছে। কৃষি বিভাগ বলছেন যে তারা আসলে চাহিদা মাফিক সার পাচ্ছেন না। তো এই ধরনের তথ্যেই কিন্তু আসলে ডিলাররা সুযোগ নিচ্ছেন বলে কৃষকরা বলছেন। তারা বলছেন যে আসলে এই যে সরকারি যে 2 দপ্তরের একে অপরের ওপরে দায় চাপানোর কারণেই কিন্তু ডিলাররা সুযোগ দিচ্ছেন এবং সারের দাম বাড়ছে, ফলে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। জান্নাত, এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহতাবউদ্দিন লালন, ধন্যবাদ আপনাকে।